পৃথিবীর বুকে এমন একটি রহস্যময় দেশ আছে যারা একটা সময় বিয়ে করত একাধিক। এদেশে নাকি মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি। এমনকি এখানে রয়েছে ১৭৬টির বেশি মসজিদ। তবে আরেকটি বিষয় হলো, এখানে আছে অনেক নামি দামি প্রাকৃতিক সম্পদ। এদেশে বিভিন্ন গ্রামের অনুষ্ঠানে চলে নারীদের নাচ আর গানের আসর। এখানকার মানুষজন শান্ত, সুরক্ষিত এবং বন্ধুত্বপূর্ণর জন্য পরিচিত। অবিশ্বাস্য মনে হলেও এখানকার মেয়েরা শান্ত স্বভাবের হয়। তাদের রূপ আর দেহের দিকে তাকালে প্রেমে পড়ে যাবেন। যেখানে শীতকাল অত্যন্ত ঠান্ডা এবং গ্রীষ্মকাল খুবই গরম। পাহাড়, সমুদ্র, সবুজ অরণ্য দিয়ে ঘেরা এদেশে আসলে যে কাউরের মন জুড়িয়ে যাবে। এদেশের শহরগুলো রাত আর দিন আলাদা করা মুশকিল। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় থাকে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক মঙ্গোলিয়া সম্পর্কে কিছু দারুণ কথা, যা এর আগে আপনি শোনেননি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পূর্ব এশিয়ার স্থলবিশিষ্ট দেশ মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে নীল আকাশের দেশ বলা হয়, কারণ এখানে বছরে ২৬০ দিন সূর্য থাকে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। বিশ্বের শীতলতম রাজধানী এটি। সারা বছর তাপমাত্রা থাকে এখানে -৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। উলানবাটরের আগের নাম ছিল উর্গা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬৩৯ সালে। মঙ্গোলিয়াতে প্রদেশ রয়েছে ২১টি। ২১টি প্রদেশে মোট জেলার সংখ্যা ৩৩০টি। দেশটির মোট আয়তন ১৫,৬৪,১১৬ বর্গ কিলোমিটার। ২০২৬ সালে পরিসংখ্যা অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ৩৫,৪২,০০০-এর চেয়েও কিছুটা বেশি। দেশটির উত্তরে রাশিয়া এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে চীন অবস্থিত। দেশটির বেশিরভাগই মানুষ বৌদ্ধ ধর্মের বিশ্বাসী। মঙ্গোলিয়া বিশ্বের ১৮তম বৃহত্তম দেশ। মঙ্গোলিয়ারা অতিথির সাথে অত্যন্ত সম্মান করে। মঙ্গোলিয়ানদের ঐতিহাসিকবাহী পোশাকটি নারী পুরুষ নির্বিশেষে প্রায় একই। তাদের জুতাও একই রকমের দেখতে হয়। মঙ্গোলিয়ার জনসংখ্যা ১/৩ ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাসিন্দা। বর্তমানে মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় ভাষা মঙ্গোলিয়ান এবং সেখানকার প্রায় ৩০ লাখ মানুষ এই ভাষাতেই ব্যবহার করে। দেশটিতে ৫৯% নারী ফেসবুক ব্যবহার করে। সুস্বাদু খাবার, আকর্ষণীয় রীতিনীতি, আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং সহজ সরল মানুষ, প্রতি বছর হাজার হাজার পর্যটক মঙ্গোলিয়ায় যায়। মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র ৩ থেকে ৫% মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করে। বর্তমানে মঙ্গোলিয়ার সরকার স্বীকারকৃত মসজিদের সংখ্যা ১৭৬টি এবং মাদ্রাসা সংখ্যা ২০টি। মসজিদগুলোর মধ্যে হোয়াইট গ্রেট মসজিদ বৃহত্তম। মঙ্গোলিয়ার ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় ১০ম শতকে, যখন পারস্য ও মধ্য এশিয়ার সামানিদ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে কাজাক ও উর্গুর সম্প্রদায়ের ভেতরে ইসলাম বিস্তার লাভ করে। ঐতিহাসিকগতভাবে এদেশের অর্থনৈতিক পশুপালন ও কৃষির ওপর নির্ভরশীল। খনিজ সম্পদও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তামাক, কয়লা, টিন ও সোনার মতো দেশটি উল্লেখযোগ্য খনিজ পদার্থ রয়েছে। সম্প্রতি দেশটিতে দ্রুত শিল্পোন্নয়ন ঘটছে, যা অর্থনীতিতে ভূমিকা রেখেছে। রূপের ছটা এখানে পুরুষকে টেক্কা দিয়েছে নারীরা। একটি সুন্দর মুখের কাছে অনেক কিছু হার মেনে যায়। অসাধারণ সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বে মঙ্গোলিয়া নারীদের জয় জয়কার রয়েছে। মঙ্গোলিয়ার গ্রামগুলো অদ্ভুত ও বৈচিত্র্যময়, যেখানে প্রায় ৪০% মানুষ এখনও প্রথাগত যাযাবর জীবনযাপন করে। মঙ্গোলিয়া গ্রামে এখনও প্রাচীন ঐতিহ্য, নাচ, গান এবং ঘোড়ার সংস্কৃতি চর্চা করা হয়। মঙ্গোলিয়াতে মানুষের থেকে ঘোড়ার সংখ্যা যথেষ্ট বেশি। যাযাবর জীবনযাপনের জন্য মঙ্গোলিয়ানদের খ্যাতি বিশ্বজুড়ে। মোট জনসংখ্যা ১/৩ সে দেশের যাযাবর। ইতিহাসবিদদের মধ্যে মঙ্গোল যোদ্ধাদের কাপড় ধোয়া নিষিদ্ধ ছিল। তাদের গায়ের দুর্গন্ধ অন্যতম কারণ ছিল তাদের খাদ্যাভ্যাস। বছরে একটা নির্দিষ্ট সময় তারা শুধু ঘোড়ার দুধ পান করত এবং তারা পারিবারিক প্রথা বিশ্বাসী ছিল। বিয়ে করত শতাধিক। মঙ্গোলিয়ার নাগরিকরা তাই সবজি বা শস্যর বদলে খাওয়ার জন্য মাংস ও দুগ্ধজাত খাবার বেশি ভরসা করেন। মঙ্গোলিয়ার জনসংখ্যা ১/৩ ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাসিন্দা। মঙ্গোলিয়ারা যে কোনো ভ্রমণ পিপাসুর কাছে চাঁদের পাহাড়ের মতো আকর্ষণীয়। মঙ্গোলিয়ার কাজের ধরন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে মাসিক বেতন হয়, যেখানে কাজের ক্ষেত্রে থাকা ও চিকিৎসা সুবিধা সাধারণ কোম্পানি দিয়ে থাকে।
সাধারণত প্রতিদিন ৮ থেকে ৯ ঘন্টা ওভারটাইম হয় এখানে। খনিজ নির্মাণ ও ভারী শিল্পের তুলনামূলকভাবে বেতন বেশি পাওয়া যায়। এ দেশের শহরগুলো রাত আর দিন আলাদা করা মুশকিল। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় থাকে। মঙ্গোলিয়ার প্রধান এবং সবচেয়ে ঐতিহাসিকবাহী উৎসব হল নাদাম, যা প্রতি বছর জুলাই মাসে কুস্তি ও ঘোড়ার দৌড় এবং তীরন্দাজির মাধ্যমে উদযাপিত হয়। সুস্বাদু খাবার, আকর্ষণীয় রীতিনীতি, আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং সহজ সরল মানুষ দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক মঙ্গোলিয়ায় যায়। এটি বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্বাধীন দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 2 জন করে মানুষ বসবাস করে। দেশটির জলবায়ু অত্যন্ত শুষ্ক, খুবই কম বৃষ্টিপাত হয় এবং এটি বিশ্বের অন্যতম উচ্চভূমি। মঙ্গোলিয়া চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই সীমিত। দেশটিতে শীতকাল অত্যন্ত ঠান্ডা এবং গ্রীষ্মকাল খুবই গরম। দেশটিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিরীক্ষে মেয়েরাই এগিয়ে রয়েছে। পড়াশোনা শেষ করে নামিদামি কোম্পানিতে সিও পদে থাকেন এখানকার নারীরা। মঙ্গোলিয়া অ্যাডভেঞ্চার ভ্রমণ এবং পাহাড় চড়া, মাছ ধরা ও যাযাবর জীবনযাত্রার অভিজ্ঞতার জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।